मेरा दिल पहाड़ों में আমরা -13 পেয়েছি। বাহ, একদম সিম্পল ব্যাপার। মানাঙের এই রোড হচ্ছে ফুল 4x4 রোড। লর্ড অল্টো অনেক জায়গাতে দাঁড়িয়ে থাকে, কিন্তু লর্ড অল্টোর এখানে এখনো দর্শন পাইনি। এখানেই দাঁড়াচ্ছি মানাঙে আসতে, সেখানে কি দুর্দান্ত ওয়াটারফল। ও দুর্দান্ত একটা ওয়াটারফলের সামনে এসে পৌঁছালাম। ও মাই গড, নদীর ওপরে যাওয়া যায় রাস্তা আছে সেটাও জানতাম না। কিছু লাইট আমার চোখ দিয়ে আলো বেরোয়। এই জল আছে সামনে। হ্যাঁ ঠিক আছে। 700 রুম চার্জ, আমাদের চার্জ হলে 700 নেপালি রুপিস, দ্যাট ইজ অ্যারাউন্ড 400। বাট ঢুকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, মোস্ট করাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। मेरा दिल पहाड़ों में, झीलों के किनारों में बसता है, बसता है, बसता है। मेरा दिल पहाड़ों में, झीलों के किनारों में बसता है, बसता है, बसता है। रात जिनसे आसमां घिर जाए, ऐसे कई सितारों में बसता है, बसता है, बसता है। की लकीरें हैं जैसे टेढ़ी मेढ़ी नदियों की राहें, वादियों से मिला दे तकदीर ये। রাস্তায় তো অফরোড আর ওয়াটারফলে ভর্তি, আর ক্যাম্পিং এর জায়গা অসাধারণ কিছু। যা অফরোড এনজয় ফলের ব্যাপারটা আছে এই পাশে আলাদাই, পুরোটাই অফরোড, ফুল অফরোড। কি ভিউ, কি ভিউ ডান দিকে, এটা সেরা সেরা। কোথায় দাঁড়াবো আর কোথায় দাঁড়াবো না, সব জায়গাতে দুর্দান্ত ভিউ। মার্সিং আর ফুল অফরোড, ফুল অফরোড বলে লাভ নেই, নোংরা টাইপের অফরোড। আমি জানি না কতটা দেখাতে পারছি, কতটা দেখাতে পারছি না, বাট নোংরা অফরোড। তো এইটা হচ্ছে সামনের রাস্তা। কিছুক্ষণ পর আমাদের এই এক্সপ্রেশনটাও দেখাবো। রেডি? এই কাদায় পড়ছে, এইবার আমাদের এক্সপ্রেশনটা একটু দেখো। ওরে বাবা, ওরে বাবা রে বাবা।
হয় যে অনেক উঁচু, সামনে কিছু বুঝতে পারছি, কিছু বোঝাই যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জলদি में नहीं पड़ता। লেখা আছে সামনের রাস্তায় 100টা প্রজেক্ট আছে। C90 আমার মনে হচ্ছে এরা ওয়েস্ট বেঙ্গলের মাল, মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মাল। দাঁড়া দেখি কোথাকার মাল, একটু স্লো করবে। হ্যাঁ ইয়েস, কোথা থেকে? বাহ, কি নাম? কি নাম? সৌভিক চন্দ্রজিৎ। নাইস টু মিট ইউ। কতদূর? মারাং যাচ্ছি। চলে যাও, সুন্দর এরকমই রাস্তা হবে। চামে থেকে একটু ভালো পাবে। হ্যাঁ, চামে থেকে ভালোটাই তো চাই না, ভালো চাই না, একদমই চাই ভালো চাই না। তুমি চামে পর্যন্ত আজকে চলে যাও, গিয়ে রাত্রেবেলা চিলমিল মারো, লেক যাবে। লেকে তিলি চলে হয়তো হবে না আমাদেরও হলো না, আমরাও যেতে চাই না। মোটামুটি তোমার বিকেলবেলা বেরোবা, দেখি আমরা হচ্ছে মাঝখানে ক্যাম্পিং ফ্যাম্পিংও করবো। ক্যাম্পিং করবে, তাহলে তো খুবই ভালো। নদীর ধারে সুন্দর জায়গা পেয়ে যাবে। প্রচুর জায়গা আছে না? নদীর ধারে ভালো জায়গা আছে, কিন্তু অক্টোপাস ওয়াটারফলটা একটু দূরে নাকি? আমরা -13 পেয়েছি। আর ভালো চামেতে মানাং ভ্যালি বলে একটা অ্যাপেল ওয়াইন পাওয়া যায়, দুর্দান্ত খেতে। তুলে নাও, 1500 নেবে একদম। তাই আছো? আমি ইনস্টাতে আছি। তোমার নামটা আমি নোটপ্যাডে লিখে রাখি, নেট পাচ্ছি না কোথাও। one_living_life ইনস্টাতে। নাম তুমি একটা বলে দিও। মেসেজ করে দিও আমাকে, তাহলে আমি আমার তো এখানে নেট নেই। একদম একদম। তাহলে আমি তোমাকে ট্রাভেলিং প্রিন্স বলে আছি। আচ্ছা। मेरा दिल पहाड़ों में, झीलों के किनारों में बसता है, बसता है, बसता है। তো খানিকক্ষণ আগে দেখা হলো কৃষ্ণনগরের 3জন বাইকারের সাথে। তোমাদের অডিও রেকর্ডিং শুনলেই ট্রাভেলিং পিস্টের সাথে দেখা হলো। ওরা বেশ পিসাং ভ্যালির দামটা বললো এবং ছবি দেখালো দুর্দান্ত। তো দেখি পিসাং ভ্যালি মানাঙের কাছেই, পিসাং ভ্যালিতে যাচ্ছি। আর মানাঙে নাকি কালকে রাতে টেম্পারেচার ছিল -13 ডিগ্রি। তো সোয়েটার জ্যাকেটগুলো মনে হচ্ছে পুরো সুটকেসটা আবার খালি হবে। তার উপর তো আমরা ভাবছি ক্যাম্পিং করার কথা। আর একদম সিম্পল ব্যাপার, মানাঙের এই রোড হচ্ছে ফুল 4x4 রোড। 2 হুইল ড্রাইভ নিয়ে আসার একদম চেষ্টা করো না, একদম চেষ্টা করো। কারণ আমি এখনো পর্যন্ত লোকাল গাড়ি একটাও 2 হুইল ড্রাইভ গাড়ি দেখিনি, ঠিক আছে? এটা ক্লিয়ার করি, কারণ অনেক জায়গাতে লর্ড অল্টো অনেক জায়গাতে দাঁড়িয়ে থাকে। লর্ড অল্টোর এখানে এখনো দর্শন পাইনি। হয়তো গিয়ে চমকে যাবো, মানাঙে গিয়ে কেউ একজন দক্ষ মহারাজা লর্ড অল্টো তুলে বসে আছেন দেখবো, কিন্তু আপাতত লর্ড অল্টোকে দেখতে পাইনি। বাইক নিয়ে আসা যাবে, বাইক নিয়ে আসে, বাইক নিয়ে আসা যাবে, মজা করতে। ফুল অফরোড অ্যাডভেঞ্চার যদি করতে চাও, অ্যাডভেঞ্চার গাড়ি হলে কোনো কথাই নেই। তবে এখনো পর্যন্ত মানে আমি যা দেখেছি, পাহাড়ে যত বাজেই রাস্তাতে গিয়ে থাকি না কেন, এইসব সান্দাকফু বাদে, ওরে বাবারে, সান্দাকফু বাদে লর্ড অল্টোকে সব জায়গাতে পেয়েছি। লর্ড অল্টো বা স্প্লেন্ডার সব জায়গায় পেয়েছি, শুধু সান্দাকফুতে পাইনি। আর এই মানাঙের রাস্তা এখনো দেখতে পাইনি। মানে পাবোটা কি করে? অল্টোর তো চাকার তলামলা ট্যাঙ্কি সব ছেড়ে যাবে, প্লাস এই পাথরের উপর দিয়ে গাড়ি নিয়ে যাও, কি চারটিখানি কথা। ফুল আমি এস্টিমেট করেছিলাম ট্রিপটা শুরু হওয়ার আগে অ্যাটলিস্ট মিনিমাম 9 kmpl পাবো। তো মুক্তিনাথে গিয়ে দেখলাম একটু ভালো মাইলেজ দিল, ঠিক আছে, বাহ ভালো পাচ্ছি। কিন্তু এই যে সারাক্ষণ এবার 4 হাই 4 লোতে চলছে মানাঙের রাস্তায়, আচ্ছা এই মাইলেজ এক্সপেকটেশন ছেড়ে দিলাম, তাও 11.9 দিচ্ছে, বিশাল ব্যাপার। যদিও এখনো পর্যন্ত 4 লোতে মানাঙের রাস্তায় দিতে হয়নি আমাকে। ছবিটা দেখালো না, কথা বলে গেছে। এই তো স্প্লেন্ডার। ও মাই গড, বলতে বলতে চলে এলো। তার মানে আমি শিওর লর্ড অল্টো আছে, এখন পাহাড়ের চূড়ায় বসে আছেন উনি। বাবা 4 হাই আবার।
জানি না বলেছে এরকম যদি সারা বছর রাস্তার অবস্থা থাকে তাহলে অল্টো আসার কোনো চান্স নেই। দেখতে না দেখতে দেখবে আসবে হট করে স্প্লেন্ডার যখন চলে এসছে এবার এটাও ব্যাপার, সে একটু মুখ ভেঙে যাবে। এই রাস্তাটাও হচ্ছে, এই পাশের রোডটাও হয়ে যাবে। এদিকটা হয় ওদিকটা নেই। এই গাড়িটা তো অনেক সব জায়গায় সব সত্যি পালসার 220 আসছে, দেখো সব জায়গায় সব জায়গায়। বাইরে তো এটাই সুবিধা, এদিকে সব পেলিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আরে এখানে এরা সারা বছর চালায়, আমি বছরে একদিন আসবো চালাতে, সবই পসিবল। ऐसे कई सितारों में बसता है बसता है बसता है। मैं ताकूं मुझे रास्ते मिल जाते हैं, मेरे दिल मेरे मन के बीच के कुछ फासले मिट जाते हैं। ये कार सुना चल গাড়িতে বসে আছে ওর জন্য মনে হচ্ছে। আরে হঠাৎ করে মোটর এরকম দাঁড়িয়ে আছে, নিবি যা নিবি যা নিবি যা কোথায় এদিকে এরকম শুরু রাস্তা কপি পড়ছে থাকতে পারছে না রাস্তায়, তাহলে সামনে গিয়ে দাঁড় করছি। অনেকটা পড়েছে, কেন পড়ছে বলো তো ওটা দেখে? কত অনেকটা অনেকটা পড়েছে। ফ্ল্যাট জায়গা পেলে কটা জায়গায় কবার দাঁড়াবো তার কোনো সীমা নেই, বাট কি দারুণ না। ছোট ছোট এই যে ওয়াটারফলটা আর নিচেতে এই যে মার্সেংদি নদী, আহা আলাদাই আলাদাই ভিউ পুরো। আর এখান থেকে এই যে ছোট্ট ওয়াটারফলটা ওখানে দেখতে পাচ্ছ, দুর্দান্ত। ফোকাসটা ঠিক করে করি, সেই লাগছে সেই। যেখানেই দাঁড়াচ্ছি মানিকগানাতে সেখানে কি দুর্দান্ত ওয়াটারফল, ও আলাদাই আলাদাই, ম্যাজেস্টিক যাকে বলে। পাঁচটা আমার চেয়ারের পেছনে তো দুর্দান্ত একটা ওয়াটারফলের সামনে এসে পৌঁছালাম। ও মাই গড, কি দারুণ! জলের ছেটাই হাওয়ায় আমি তো ভিজে যাচ্ছি, দ্যাটস ফর শিওর। জলের যা ফোর্স, জল যা ছেটাচ্ছে আমি তো ভিজে যাচ্ছি।
आसमां मैं ताकूं, मुझे रास्ते मिल जाते हैं। मेरे दिल मेरे मन के बीच के कुछ फासले मिट जाते हैं। खुला आसमां मैं ताकूं, मुझे रास्ते मिल जाते हैं। मेरे दिल मेरे मन के बीच के कुछ फासले मिट जाते हैं। बड़ी इमारतों की खिड़कियों से पानी की बूंदें देख कर मचलता है, मचलता है, मचलता है। मेरा दिल पहाड़ों में, झीलों के किनारों में बसता है, बसता है, बसता है। रात जिन से आसमां घिर जाए, ऐसे कई सितारों में। বেশ, এখন বাজে প্রায় বিকেল 5:30 আর আমরা এখন মানাঙের তাল ওয়াটারফল বলে একটা মানাঙের রাস্তায়। শান্তনু জিজ্ঞাসা করলো একজন লোকাল বাইকারকে, ও বললো তাল ওয়াটারফলের দিকে যাও, দুর্দান্ত জায়গা, ক্যাম্পও করতে পারবে। তো আমরা এখন তাল ওয়াটারফলের দিকে যাচ্ছি। ঠিক সন্ধ্যে যখন ঘনাই, খুব আশা আছে, দেখতে পাচ্ছি রিভার বেডটাকে, এবং খুব আশা আছে যে এখানে খুব সুন্দর করে ক্যাম্পিং করা যাবে। জায়গাটার দিকে এগিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, মানাঙের রাস্তাতে প্রচুর সান্দাকফুর ফ্লেভার পাবে। সান্দাকফুর মতো টোটাল রাস্তাটা ওরকম না, বাট সান্দাকফুর ফ্লেভার পাবে। আর হ্যাঁ, এখন যে অবস্থা, টু হুইল ড্রাইভ গাড়ি নিয়ে আসার চেষ্টাই করব। সত্যি কথা বলছি, সান্দাকফু যেতে ইচ্ছা করছে না, চেষ্টাই করব আসার পর। মানাংটা মানে বিউটিফুল, বিউটিফুল। আর কতগুলো ওয়াটারফল বলো, আর কত জায়গাতে দাঁড়াচ্ছি আমরা। কান্ট্রি অফ ওয়াটার, হেভেন অফ ওয়াটারফল, একদম এক্স্যাক্টলি। আর আমরা এত জায়গাতে দাঁড়াচ্ছি, প্রত্যেকটা টার্নিং এ মনে হচ্ছে একটা দাঁড়িয়ে করে একটা ছবি তুলি, ভাই দাঁড়িয়ে ছবি তুলি, ড্রোন শট দিই। বাড়ি দেখে নিয়েছি, দেখো দেখো দেখো, আমার বাড়ি দেখে নিয়েছি, নদী একদম কতগুলো। কোলে। বাপ রে বাপ, এই যে ইনফ্লুয়েন্সটা আছে না, সেরা কিভাবে নামালো, কতটা রাস্তা। ও ওই তো বাইক যাচ্ছে, উনি তো ডিস্টার্ব করবে ওই না। পারে, ওই পারে, ওই পারে, ওই পারে। এই তাল মানাংটা কিন্তু জানতাম না, পাতি কথা। নদীর উপরে যাওয়া যায় রাস্তা আছে, সেটাও জানতাম না। গ্রিন লেকেও যদি গাড়ি যাওয়ার রাস্তা পাই, তবে না, গ্রিন লেকে অ্যাকচুয়ালি একটা গাড়ি ব্লগ দেখেছিলাম, তারা যেতে পারেনি। আস্তে 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 আস্তে। প্রজেক্ট 1 এটা আমাদের, প্রজেক্ট 1। টোটাল প্রজেক্ট এখানটা নামিয়ে দেবে, আর কিছু লাগবে না। মানাঙে প্রজেক্ট 1। প্রচুর হাওয়া দেবে, বিশাল হাওয়া দেবে। শেড, পাথরের ছায়া দেখে শেড দেখে রাখতে হবে, ঠিক আছে? আর রাস্তাগুলো তোমরা দেখে ভালো করে বুঝতে পারছো, যারা সান্দাকফুর ফ্লেভার পেয়েছো, পিওর সান্দাকফুর স্টাইল রাস্তা। প্রচুর বানাকে এরকম পিওর সান্দাকফুর স্টাইল রাস্তা পাওয়া গেছে। ও বাবা, টেন্ট পিচ করবে তো অবশ্যই, একদম পারফেক্ট জায়গা। এখানে সামনে যা স্লো করবি, সামনে যা স্লো করবি, বাদিকে দেখা, বাঁদিক দিয়েও নামতে পারি, কি বাঁদিকে বলছো? ক্যাম্পিং এর জায়গা। এই তো, আরে ঢুকে যাবে চাকা পাকা। আরে বাঁদিকে পুরো ক্যাম্পিং এর জায়গা ফুল। আরে ওটাই চর পড়েছে, ঢুকে যাবে, ওটা নরম জায়গা। দেখো ওটা ওয়াটারফলটা দূরে, আর ওয়াটারফলসটা ওর দূরে, ওয়াটারফলসের কাছে চলো না। ওয়াটারফলটা দূরে বললে, হ্যাঁ তালটা ঘুরে দেখে আসছি তাহলে। তালটা ওই তো দেখা যাচ্ছে। এখানটা কিন্তু পারফেক্ট জায়গা ছিল, সিমেন্টের ইয়ে। না না, সিমেন্টের দেখে মনে হচ্ছে সিমেন্টের না, ওটা ওই ওরকম চর পড়েছে, চর পড়েছে। জল উঠে আসবে। নদীর ওপারে যাও, নদীর ওপারেই সবগুলো জায়গা। একটা বাইক দেখলাম গেছে। বৃষ্টি পড়লে জল উঠে আসবেই আসবে। আসবে এই জল। ধীরে, একদম ধীরে। বলে দিকে চল। দেখি টেন্ট পিচ করা না গেলেও অনেক অপশনস তো এই তো রয়েছে টেন্ট পিচ এখানে। করার জায়গা, এখানেই দেখে নিলাম। প্রচুর টেন্ট পিচ করা জায়গা আছে। এখানেই দেখলাম টেন্ট পিচ করার জায়গা। এত শান্তনু, দূরে করবে। তাল ওয়াটারফলটার দিকে যাচ্ছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এটা একটা ব্যাপার। ওই তো তাল দেখা যাচ্ছে। যাচ্ছে কত ক্যাম্পিং এর জায়গা, প্রচুর। কত ক্যাম্পিং এর জায়গা, কোথায় ছেড়ে কোথায় ক্যাম্পিং। ওয়াটারফলসের সামনে জায়গা আছে আরামসে। হ্যাঁ, ডান দিকের রাস্তাটা যাবো না বাঁ দিকেরটা? সবই একই রাস্তা। জানি না। বাদিকে রিভার বেড, বাদিকে রিভার বেড। তাহলে তো রিভার বেড দিয়ে নেবো। নরম মাটি না, দেখি চলো। হ্যাঁ, এই তো, এটা 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 এটা। এই তো সোজা একদম পারফেক্ট রাস্তা দিয়ে বেরিয়েছে। ওই রাস্তাটা দিয়ে গেলে চাপ হয়ে যেত। আগে ট্রেনটা পিচ করে নিতে হবে তাহলে। হ্যাঁ, এখানে এগুলো স্টে অপশন সব। তো হ্যাঁ, তাও ঠিক। রিভার ভিউ গেস্ট হাউস, এই তো যায়। তৈরি হয়েছে। এই জায়গাটা এখন ডেভেলপ করেনি। আমাদের সময়টা ভালো।
ডান দিকে তাল নাকি? হ্যাঁ, ও সোজা তাল। আর ডান দিকে তো রাস্তাটা তাল যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে তাল মনে হচ্ছে তো। হ্যাঁ ওই তো, না না এদিকে দিয়ে চলো, ওই দিক দিয়েও যাওয়া যাবে। যাওয়া যাবে। এই তো রিসোর্ট টিসোর্ট সব আছে। অন্ধকার হলেও আজকে ক্যাম্প করছি এখানে। হেভি জায়গা এসছি, হেভি জায়গা। এই হোটেলেও থেকে যাওয়া যায়, সময়টা বাজবে দেখো এবারে। জলের ইসেটা টয়লেটটা দরকার, ব্যাস আর কিছু না। আর যেও না, আর কিছু কেন না। যাবো নাটা কেন? আর যেও না, ওয়াটারফল পর্যন্ত পৌঁছাবার রাস্তা দেখতে পাচ্ছি সামনে। না যাওয়ার পিছনে কারণটা কি? কিছু লাগবে আমার চোখ দিয়ে আলো বেরোয়। এই তো এই বাড়িগুলোর ভিতরে ঢুকে যাওয়া যাবে, নামানো যাবে। আরে নিয়ে যাবে। এই এখানে কিন্তু কাদা ফাদা আছে, ওরা বলে যাবে না ভৎ করে চাকা পাকা। না ভাই, ফোর হুইল ড্রাইভিং। আর কোথায় যাবে? আর যাওয়ার নেই, জায়গা নেই না। ওয়াটারফল জিজ্ঞাসা করি একবার, নেমে জিজ্ঞেস করে না। জায়গাটা সেরা জায়গা, সেরা জায়গা। বেশি ডিস্টেন্সও না, বেশি ডিটুরও নয়, কিন্তু আমার খুব জোরে পটি পেয়ে গেছে। टट्टी लग गया मेरा जोर से, बहुत जोर से। की बोलছে? बोलो इधर से नहीं जाएगा, बोलो उधर से जाएगा, बोलो उधर से नजदीक जाएगा, टेंट लगा सकते हैं? बोलो हाँ लगा सकते हैं। এগুলো হোটেল ছিল, সব নষ্ট হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, রুমগুলো দেখে তাই মনে হচ্ছে। আচ্ছা, আই কি আসুক, খারাপও লাগছে। এইগুলো ভালো, এই যে প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্ট, এটাও ভালো। এইটা কিন্তু বেস্ট জায়গা ছিল চন্দ্রদা, এই হোটেলটা। এই হোটেলটা হ্যাঁ সে তো বটে। এইটার উপর থেকে বাদিক মারা, এখান থেকে বাদিক মারা। এখান থেকে না, ওর পরেরটা এটা থেকে তো বাদিক মারা যাবে। দেখে আটকাবে আটকাবে আটকাবে, কিন্তু অন্ধকার হয়ে গেছে বড় পুরো। ঠিক আছে, তো গাড়ি আলো নিয়ে। এটা হোটেল নন্ডিং দেখানো হইলো। এখানে রুমের চার্জ প্রচুর হবে মনে হচ্ছে। এই তো ডান দিকে ঢুকিয়ে দেওয়া হবে। এই তো ঈদের ভিতরে ঢুকে আমরা টেন্ট কাটলে থেকে বেস্ট হবে। ভিতরে কেন ঢুকবে? যত্র যত্র করবো এখানে লাগাবে জানি না। এই জল আছে সামনে। হ্যাঁ ঠিক আছে, জল আছে জানি তো, দেখতে পাচ্ছি তো। আর যাওয়া যাবে না, এটা বেকার জায়গা, ভালো না। তো অ্যাজ লাক শুড হ্যাভ ইট, একেবারে তাল মানাং ভ্যালিতে আমরা পৌঁছে গেছি। মজা হবে। তো তাল মানাং ভ্যালিতে পৌঁছে গেছি। ওয়াটারফলটা এখন দেখাতে পাচ্ছি না, কিন্তু এই যে হালকা করে দেখতে পাচ্ছ মাঝখানে সেন্টারে, তো ওই হচ্ছে ওয়াটারফলটা। আর আমরা একটা রিসর্টে ঢুকেছি, ওয়াটারফল বাংলো, আর আমরা এই রিসর্টের ফার্স্ট গেস্ট। ওকে, আর রিসর্টটাও একটু দেখাই। রিসর্টটাও বেশ ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, 700 রুম চার্জ, আমাদের 4 জনে 700 নেপালি রুপিস, দ্যাট ইজ অ্যারাউন্ড 400 আইসি আমাদের এখানে চার্জ সবার। তো বারবিকিউ আমরা করবো এখানে, সব কিছু করবো। আর একটু হোটেলটাও ভালো করে ঘুরে দেখাই। মোটামুটি ওদের এখনও প্রপার্টিটা কমপ্লিট হয়নি নাকি, তো আমরা ফার্স্ট গেস্ট এখানে। প্রপার্টি এখনও কমপ্লিট হয়নি। গার্ডেন এখানে সুন্দর লাগিয়ে রেখেছে, বসে খাওয়া দাওয়া করার সুন্দর জায়গা এখানে। এই হচ্ছে बारबेक्यू खाने के बाद कोई जगह है तो डिनर करेंगे। याक मीट, याक मीट है आपके लिए। हाँ हाँ आपके लिए, ठीक है ठीक है ठीक है ठीक है, कोई नहीं। ওদের কিচেনটা এইটা, বসার জায়গা এটা। আর দেখছি বারবিকিউটা তো শেষ হবে। आपका जो थकान कुछ भी है, ठीक है, हम लोग यही खा के अभी तक ठीक है। ये इस कंपनी में काम करता है। कंपनी इसका बस एक आधा कप पानी में 2 पैकेट होते पानी दो, गर्म या ठंडा कुछ भी, गर्म पानी डालते हैं। मेडिसिन है, अगर कुछ भी मेडिसिन आपको चाहिए, बस आप 3-4 दिन खाइए, दिन में 2 बार या 1 बार करके आप ठीक हो जाएगा, चुस्त हो जाएगा पूरा। ताकत आ जाएगा बॉडी में, मतलब आपका जो बुखार में वही लग रहा है ना, वीकनेस चल जाएगा आपका। আর আমাদের যে রুমটা আছে, রুমটাও দেখাই। এই হচ্ছে রুম উইথ অ্যাটাচ বাথরুম। সুয়াশিসের কথা মনে পড়লো, वेस्टर्न देखी, सुआशीष दरकार है। ताल मनांग में इतने सारे रहने का जगह है, ये हम लोगों को पता नहीं था। मोड़क बाबा, देसी मोड़क तो सब मिलता है यहाँ पे। दिखाइए दिखाइए थोड़ा सा दिखाइए। बाप रे बाप, तो डायनासोर है। डायनासोर है, डायनासोर। So
দুটোর সময় টিকিট করবে। তো যেটা বলছিলাম বারবিকিউ করা হবে, তার জন্য ডেকোরেশন শুরু হয়েছে। চিকেন ধুতে নিয়ে গেছে, ম্যারিনেট করা হবে। বেশ, তাহলে আজকের মতো এখান থেকে টাটা। কালকে সকালে উঠে তাল ওয়াটারফল এবং ড্রোন শট অবশ্যই দেখতে পাচ্ছ। স্টে টিউন, কারণ এই ট্রিপটাও স্টার্টিংটুকুনি বাদ দিয়ে বাকিটা এখনো পর্যন্ত ফাটাফাটি চলছে, ফাটাফাটি। তো আমরা ভেবেছিলাম যে আমরা ট্রমাটাইজড হয়ে গেছিলাম, একটা ফ্যান্টাসি থাকে যে নেপাল, প্রচুর ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছিলাম নেপাল এরকম, নেপাল সেরকম। বাট ঢুকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, মোস্ট করাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যেরকম পুলিশটা করাপ্টেড, সেরকম লোকজনও করাপ্টেড, ঠিক আছে? এটা আমি বলতে বাধ্য হলাম। কেন বাধ্য হলাম সেটা তোমরা ব্লগে দেখবে, চন্দ্রদা শেয়ারও করবে। আমার কাছে কিছু প্রুফ আছে, ভয়েস রেকর্ডিং এসব শেয়ার করা হবে। পুরো নাম, ফোন নাম্বার দিয়ে ট্যাগ করে সব ব্লগ আপলোড করা হবে। মানে পুলিশরা আমাদের কাছ থেকে চেয়ে চেয়ে ঘুষ খেয়েছে। মানে আমরা নিরুপায় ছিলাম। এমনি আমরা বছরে এতবার ঘুরতে যাই, এর জন্য বাজেটটা আমাদের মাথায় রাখতে হয়। এই জন্যই আর কি এত সব সরঞ্জাম আমরা ক্যারি করি। চন্দ্রদাও এগ্রি হবে একদম। মানে আমরা একটা ট্রমাতে ছিলাম যে আমাদের পরবর্তীকালে কি হবে। ইভেন আমরা ভেবেছিলাম রাক্সোর বর্ডার থেকে এত টাকা নিয়েছিল, তো আমাদের নেপালি কারেন্সিতে প্রায় 20,000 টাকা, 20,000 রুপিস নিয়েছিল এন্ট্রি করতে। 22,000 10 দিনের জন্য। আর ওই পুলিশটা কত ঘুষ নিল? 2,500 ইন্ডিয়ান কারেন্সি। 2,500 ইন্ডিয়ান কারেন্সি ঘুষ নিয়েছিল আমাদের থেকে। মানে এগুলো দেখো, ও যদি ডিউটি ঠিকঠাক করতো তাহলে আমার কোনো রাগ থাকতো না, কিংবা আরও কারো কোনো রাগ থাকতো না। বাট ওর যে অ্যাটিটিউড ছিল ট্যুরিস্টদের প্রতি, দ্যাট ওয়াজ রং। এবার কীভাবে বলছিল আমাদের যে ইধার ভি খরচা দেনা পড়েগা, इधर भी खर्चा देना पड़ेगा, नहीं तो हम लोग तुमको जिला ऑफिस ले जाएंगे, ये ले जाए। ও কিছুই করতো না, সোজাসুজি বলছিল যে আমাকে ঘুষ দাও। এবার ইভেন যখন এসব হচ্ছে তখন আমিও আর কি একটা ট্রমাতে চলে গেছিলাম যে এত পয়সা খরচা করে এলাম, রিটার্ন করে যাব। তোমরা ভালো মতোই জানো থার কীরকম আর কি তেল খায়। ইভেন অনেক প্ল্যান করে বাজেট কাট অফ করে আমাদের ট্রিপগুলো করতে হয়, যেহেতু আমরা বছরে এতবার ঘুরতে যাই। ইভেন আমরা ভেবেছিলাম আমরা রিটার্ন করে যাই। বাট ওই একটা কথা আছে, হ্যাবিট ফর গোয়িং এক্সট্রা মাইলস ফর ইউ হুইচ আর ইউ নট পেড। যে সবসময় এক্সট্রা মাইলস যাওয়ার ক্ষমতা থাকতে হয়, ইচ্ছা রাখতে হয়, যেগুলোর জন্য তোমাকে কোনোদিনও পে করা হবে না। বাট আমরা এসেছিলাম বলে এত সুন্দর সুন্দর জায়গায় গত কয়েকদিন কেমন লাগলো, কম খরচায় দারুণ লেগেছে। মানে আমি তো ভাবিনি নেপালের স্টে এরকম। নেপাল সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, আমরা আসার আগে অনেক কিছু রিসার্চও করেছিলাম, নেপালে ক্যাম্পিং ব্যান, নেপালে এই সেই। বিশ্বাস করো আমরা এখন অবধি আমাদের টেন্ট বার করতে হয়নি, কারণ এতটাই কমে আমরা হোটেলের রুমগুলো পেয়ে যাচ্ছি। ইন্ডিয়ান কারেন্সিতে 200 থেকে 250। ওখানে জেনারেলি আমাদের প্রথমে ঢুকে একটা যে নেপাল বা নেপালিদের প্রতি একটা বাজে ইমপ্রেশন হয়েছিল, সেটা চেঞ্জ হয়ে লোক সত্যি বলবো চেঞ্জ করেছে। বাট এই কয়েকটা লোকের জন্য, এই যার নাম্বার টাম্বার পোস্ট করা হবে, এই কয়েকটা লোকের জন্য যদি পুরো কান্ট্রিটা খারাপ। বলবো যদি নেপাল এমবাসি এটা দেখে থাকে, দিস গাইস শুড ইমিডিয়েটলি বি मतलब fired from their job, because they are ruining not only their professional নামটা শুধু যে খারাপ করছে তা না, কান্ট্রির রেপুটেশন খারাপ করছে লিটারালি। আপাতত টাটা। হেভি। কি নাম দেওয়া যায় তোদের? এটা চিসু, এটা মিশু। খুব খুশি, খুব খুশি। মিশু খুব খুশি। চিসু তুমি দেখতে খুব সুন্দর। बसता है